জাবওয়ান ইবনু আলী আস-সাউরি হতে বর্ণিত, আর তিনি ছিলেন লোকদের মাঝে সর্বাধিক সদ্ব্যবহারকারী। তিনি বলেন, একদিন তার মা রাতের বেলা এমনভাবে ঘুমিয়ে পড়েন যে তার সিনার উপর তার কোনো জিনিস রয়ে যায়। ফলে তিনি তাকে জাগ্রত করা কিংবা তার পাশে বসাকে অপছন্দ করেন এবং তার পায়ের কাছে সারা রাত জাগ্রত থাকেন। এমনকি এক পর্যায়ে তিনি দুর্বল হয়ে গেলে তার দুইজন গোলাম তার কাছে আসে। তিনি তাদের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকলেন, তার মা নিজ ইচ্ছায় জাগ্রত হওয়া পর্যন্ত। কোনো সবজি ক্রয় করে আনলে তিনি নিজ হাতে প্রতিটি গুচ্ছ ধরে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে তার সামনে রাখতেন। একদিন তিনি তার মাকে নিয়ে মক্কায় সফর করলেন। অতঃপর যখন প্রচণ্ড গরমের দিন আসলো, তিনি তার জন্য একটা কূপ খনন করলেন এবং অঞ্জলি ভরে ভরে তাতে পানি ঢাললেন। অতঃপর তার মাকে বললেন, আপনি এতে প্রবেশ করে শীতলতা অনুভব করুন। তিনি অত্যন্ত সুমিষ্ট স্বরে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন। দাউদ ইবনু কায়েস হতে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি আমার কাছে বর্ণনা করেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকালবেলা ঘর থেকে বের হতেন, তখন তিনি কাপড় পরিধান করে তার মায়ের ঘরের দরজায় দাঁড়াতেন এবং বলতেন, হে আমার মা। তার মাও অনুরূপ কথার মাধ্যমে উত্তর দিতেন। অতঃপর তিনি বলতেন, আল্লাহ তাআলা আপনাকে আমার পক্ষ থেকে উত্তম প্রতিদান করুন, যেমন আপনি আমাকে ছোটবেলায় অত্যন্ত যত্ন সহকারে প্রতিপালন করেছেন। উত্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাও তাকে বলতেন, হে আমার ছেলে, তোমাকেও আমার পক্ষ থেকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন, যেমন তুমি আমাকে বৃদ্ধকালে লালন পালন করছো। অতঃপর যখন আবার ঘরে ফিরে আসতেন, একই কথা বলতেন। সুবহানাল্লাহ। ইবনু আউন হতে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ ইবনু সিরিন রাহিমাহুল্লাহ যখন তার মায়ের কাছে থাকেন, তখন আওয়াজকে নিচু করতেন, মানে গলার ভয়েসটাকে নিচু করতেন এবং থেমে থেমে কথা বলতেন। আমরা কি করি? জাফর ইবনু সুলাইমান বলেন, মুহাম্মদ ইবনুল মুনকাদির রহিমাহুল্লাহ তার ঘাড়কে জমিনের উপর রেখে তার মাকে সম্বোধন করে বলতেন, হে আমার মা, তুমি আমার গালের উপর তোমার পা রাখো, মুখ গণ্ডদেশ। হযরত আবু নজর আশজাই হতে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন উম্মু মিসার রাতের বেলা তার কাছে পানি চাইলে তিনি পানি নিয়ে এসে দেখলেন যে তিনি ঘুমিয়ে পড়েছেন। তিনি তার নিকট থেকে না সরে পাত্র হাতে নিয়ে রাত থেকে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন। তিনি এজন্য সরলেন না যে তিনি হয়তো আবার ঘুম থেকে জাগ্রত হবেন আর তাকে খুঁজবেন কিন্তু পাবেন না, এতে তার কষ্ট হবে ভেবে তিনি রাতভর না ঘুমিয়ে দাঁড়িয়ে থাকাটাকেই পছন্দ করলেন।